সরকারি জমি আর সেই সরকারি জমিতে টিনের বাড়ি। ব্যারাকপুরের মোহনপুরে সরকারি জমি দখল করে রাখার অভিযোগ। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এটা সরকারি জমি, এই জমি দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। সরকারি জমিতে টিনের ঘর। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাছে মোহনপুর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত এলাকার জাফরপুরে সরকারি জমি রয়েছে। ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের 5.5 কাঠা জমি। স্থানীয়দের অভিযোগ, এই জমিটি দখল হয়ে গিয়েছে আর তাতে তৈরি করা হয়েছে টিনের ঘর। পাশেই আরো একটি ঘর তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, এলাকায় কোনো খেলার মাঠ নেই, তাই এই সরকারি জমিতে মাঠ বা পার্ক করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা হয়নি। উল্টে সরকারি জমি জবরদখল করে ঘর তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বললো যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের। সব এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি। এখন দেখছি পার্কের বদলে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। এখানে অনেক বাচ্চা খেলাধুলা করে, এখানে সেরকম জায়গা নেই। আমরা চাই এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা হোক। আমাদের বাচ্চাগুলো কোথাও খেলতে যেতে পারে না। পঞ্চায়েত প্রধানের দাবি, সরকারি জমি মোটেই দখল করা হয়নি, ব্যবসার কাজেও ব্যবহার করা হচ্ছে না। ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের জমিতে গরিব পরিবারকে থাকতে দেওয়া হয়েছে। একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও। পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন। কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? কার বাড়িতে থাকবে? সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।